তাহলে তো এই পানি ওই যে অত দূর পর্যন্ত। এগুলোকে আপনারা কে কী নামে চেনেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আমরা তো এগুলোকে হচ্ছে দুধকুশি বলি, কেউ হচ্ছে এর নাম হচ্ছে চিচিঙ্গা, কেউ দুধকুশি বলে, কেউ হচ্ছে কুশি বলে, আরও অনেকে অনেকভাবে চিনে। তো আমাদের এলাকায় এটাকে দুধকুশি বলি। তো এটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়ে ভাজি করলাম। মশলা তেমন কিছু দিতে হয় না, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া আর তেল, লবণ, ব্যাস। এই তো, কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। এটা একটু এরকম শুকনো শুকনো করে ভাজতে হয়। আর ভাজ এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো আমার ভাজিটা হয়ে গেছে, এখন উঠাই নেব। তো আমার তো ভাজিটা হয়ে গেল, কিন্তু ভালো লাগতেছে না। আপনারা তো আমার কথা শুনে এত বুঝতে পারতেছেন আজকে শরীরটা কেমন খুব খারাপ করতেছে, মানে দাঁড়ায় থাকতে পারতেছি না। আর হচ্ছে রান্না বান্না করার একটু ইচ্ছা হচ্ছে না, কিন্তু একটু হালকা পাতলা রান্না করি, সেই জন্য হচ্ছে এখানে ভাজিটা করে নিলাম। আর হচ্ছে এখানে মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে টুয়ে আমি রেডি করে রাখছি। তো এই তো পেঁয়াজ কেটে রাখছি, মশলা সব কিছু বেটে রাখছি। এই যে পাঙ্গাস মাছ আমি ভালো করে ধুয়ে এখানে পানি ঝরিয়ে রাখছি। তো এটাকে ভুনা করব। তো এই কড়াইয়েই দিয়ে দেবার ধুবো না, কারণ তেলের কড়াই তো, এটাতেই মাছ। আমি আজ ভেজে রান্না করবো, আজকে শুধু কষায় রান্না করবো। মানে একটু ভালো লাগতেছে না শরীরটা, কী করবো বুঝতেছি না, একদমই ইচ্ছা করতেছে না রান্না করার। তো রান্নাটা করেই নিই, আর কি করবো। তো এখানে শিলপাটা মশলা বেটে, জিরা, তারপর হচ্ছে কাঁচামরিচ, আদা বেটে রাখলাম। তো এটা ধুয়ে এখানে পানি ঝরাইতে দিলাম। তো এখন যাই মাছটা বসিয়ে দিই, আর দেরি না করি। চুলাটা আমার দেখেন বন্ধুরা ভেঙে গেছে, সব দিকেই ভেঙে গেছে, একদমই তো কিছুই নেই। এই দেখেন ভিতরটা একটু ভেঙে গেছে, ওই জন্য পরিষ্কার করি না তেমন ভিতরটা, যে চেঞ্জ করবো। একটা জিনিস দেখেন, এদিকে বন্যার পানি, আমাদের বাসার পিছনে হচ্ছে বন্যার পানি, ওই সাইডে হচ্ছে একবার ভরে গেছে। তো এইদিকে ইয়ে তো এইদিকে আবার পানি এসে জমছে, কত পানি।
তো চলুন বন্ধুরা রান্নাটা করে নেই। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেবো, বাদামি করে। এর ভিতরে আমি মশলাটা রেডি করে দিই। এই পানির মধ্যে দিয়ে দেবো এগুলো মশলা বাটা পানি। তো প্রথমে দিয়ে দিচ্ছি হাতে এক হাতে ক্যামেরা, তো জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরার মধ্যে আমি সাদা এলাচ 2-3টা দিয়ে দিয়েছি। হলুদ লবণ দেব। তো রসুন বাটাটা দেবো না, রসুন বাটাটা দিলে কিন্তু আমার কেমন লাগে মাছ খেতে। শুধু আদা বাটা দিব, জিরা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা ধনিয়া গুঁড়া, আর দেবো লবণ স্বাদ মতো। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এই মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায়। রেখে আসি। এত খারাপ করতেছে শরীরটা বন্ধুরা, আমি কি যে করবো, ভালো লাগতেছে না। অস্বস্তিকর একটা মানে শরীরের ভিতরে হচ্ছে, মানে সহ্য হয়ে যাচ্ছে সেরকম, যে দাঁড়ায় থাকতেছে ভালো লাগতেছে না। তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। তো এবার একটু সামান্য পানি দেবো, বাটি ধোয়া পানিটা দিয়ে এবারে কষিয়ে নেবো আরও ভালো করে মশলাটা। কারণ মশলাটা কষাতেই হবে ভালো করে, মশলাটা যত কষানো ভালো হবে তত রান্নাটা ভালো হবে। এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে রান্নাবান্না করতেছি, তো কড়াইটা আমার নড়তেছে, আপনারা ইগনোর করবেন প্লিজ। ছোটোখাটো ইউটিউবার কী করবো, অনেক দিন ধরে ভিডিও করি, কিন্তু ভিডিওগুলো তো আমার ভাইরালও হয় না, আপনাদের কাছে মনে পৌঁছায়ও না ঠিকভাবে। আপনারা আমার ভিডিওগুলো পৌঁছালেও দেখেন না। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর মন যদি চায় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। হোক, ছোট থেকেই তো মানুষ বড় হয়, চেষ্টা চালিয়ে যাব এবং আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় হয়তো এগিয়ে যেতে পারবো। তখন হয়তো আমারও একটা ক্যামেরাম্যান থাকবে, সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলে রান্নাবান্না করব, ভালো কিচেনে রান্না করব। তো এখন এগুলো দিয়েই চালাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন, ভালোবাসা দিন যেন এগিয়ে যেতে পারি। আর অবশ্যই আপনারা আমাকে দোয়া করবেন, মুসলিম বন্ধুরা দোয়া করবেন এবং হিন্দু বন্ধুরা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা এই দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে আসছে। এবারে আমি মাছটা দিয়ে আবার কষিয়ে নেব। মাছটা আজকে ভাজলাম, টাটকা মাছ, কালকে আমি নিয়ে আসছিলাম, ফ্রিজে রাখছিলাম। আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পাঙ্গাস মাছ আমার মতো খেতে পছন্দ করেন, কমেন্টে জানাবেন। এখন মাছটা আমি হালকা এখন কষিয়ে নেব, তখন একদমই পানি দেবো না, মাছের পানিটা শুকাবে তারপর পানি দেবো। তাহলে হবে কি বন্ধুরা, এই যে মাছের যে গন্ধ একটা থাকে পাঙ্গাস মাছের, সেটা আর থাকবে না। সেই জন্য আগে পানি দেওয়া যাবে না, যে কোনো মাছে কষানোর সময় একটু পানি দেবেন না, কারণ মাছের যে পানিটা বের হবে আগে ওটাকে শুকিয়ে নেবেন। কারণ ওই পানিটা শুকিয়ে নিলে হয় কি, মাছের যে একটা গন্ধ থাকে ওটা আর থাকে না। কিন্তু ওই যে পানি বেরোচ্ছে এর মধ্যে যদি আমি পানি দিই তাহলে কিন্তু একটা গন্ধ আসবে, সেই জন্য আমি পানিটা একদম শুকিয়ে নেব। তো ঠিক আছে, আপনারা আমার রান্নাকে এনজয় করেন।
আর আমার ভিডিওটা অবশ্যই দেখেন, পুরো ভিডিওটাই দেখবেন। কষিয়ে নিচ্ছি, এখনও পানিটা শুকাই দিই, আবার একটু নেড়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি না সকাল থেকে আজকে এতই মানে শরীরটা খারাপ করতেছে, সকাল থেকে কোনো কাজও করিনি। শুধু সকালে ভাত করছি, ভর্তা করছি, এ দিয়ে খেয়ে নিয়েছি সকালের খাবারটা, খেয়ে তারপর থেকেই শুয়েছিলাম। এখনও ঘর দুয়ার আমি কিছু ঝাড়িনি, গোছাইনি। আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান, যে আমি আসলেই মিথ্যা পরিশ্রম করছি। আমি সকালে উঠে সব কাজ করি, ঘর দুয়ার ঝাড়া মোছা গোছানো, কিন্তু আজকে কিছুই করিনি। আজকে কিছুই করিনি, একদম ভালো লাগতেছে না। এই দেখেন টেবিলটা আমার এলোমেলো হয়ে আছে, এই যে ঘর এখনো ঝাড় দেয়নি, এই যে ময়লা, এই দেখেন চুল পড়ে আছে, আমার এত চুল ওঠে। আর এই যে দেখেন বিছানা টিছানা কী অবস্থা, একদমই গোছায়নি, এলোমেলো হয়ে আছে। এই যে লুঙ্গি খুলে রেখে গেছে অফিসে, সেই অবস্থায় আছে, একদমই ভালো লাগতেছে না, কিচ্ছু করিনি, এই যে ঝাড় দিইনি, এই যে ময়লা পড়ে আছে। তো এখন দেখি রান্নাটা শেষ করে তারপর হচ্ছে ধীরে ধীরে ঘরটা গোছায় ঝাড় দিই, মুছবো দেরি। তো ঠিক আছে, আপনারা আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন। তো এই তো আমার মাছ কষানো হয়ে গেছে, দেখুন পানি শুকিয়ে গেছে, লেগে যাচ্ছে কড়াইয়ের সাথে, তার মানে আমার মাছ কষানো হয়ে গেছে। এবারে আর একটু অল্প করে পানি দিয়ে আবার কষিয়ে দিব। এই তো অল্প করে পানি দিলাম, এটা দিয়ে কষিয়ে নেবে এবং এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, ওই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হবে। এরপর হচ্ছে আমি ঝোল তো রাখবো না, আর একটু পানি দিয়ে একদম রান্না শেষ করে নেব। আজকে শরীর ভালো না, রান্নাটা যে কেমন হবে। এখন ঢেকে দিয়ে রান্না করে নেব। এই তো পানি দিয়ে দিলাম, এখন জাল করে পানিটা কিছু শুকিয়ে দেব, তারপরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আমার কাজ কাম হয়ে গেল, এখন হচ্ছে আমি একটু শুয়ে এখন রেস্ট করব, কারণ ভালো লাগতেছে না শরীরটা। তো দেখেন আমার তো এখন সব কাজ কাম হয়ে গেছে, আবার হচ্ছে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করছি, পরিষ্কার মুছবো, একটু গোসলের আগে মুছে নিব ঘরগুলো। তো এবারে এমন একটু মাথা ঘুরতেছে, দাঁড়ায় থাকতে পারতেছি না। আপনারা ভিডিওতে দেখছেন যে আমি কিছুক্ষণ বসে বসে ঝাড় দিলাম, মানে একদমই ভালো লাগতেছে। ও আর একটা কথা বন্ধুরা, আমি হচ্ছে লাইভে আসার চেষ্টা করব প্রতিদিন বিকেলে 4টে থেকে 5টার মধ্যে, এর মধ্যে এসে যাব। তো আপনারা হচ্ছে দয়া করে আমার লাইভটা জয়েন করবেন এবং দেখবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না, এখন আমি রেস্ট নেব। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।